চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীর তীরে রয়েছে অস্থায়ী অসংখ্য বেদে পল্লী। সারাদিন নদীতে মাছ ধরা, শহরে হেঁটে মাছ বিক্রি, তাবিজ বিক্রি বা শিঙ্গে দিয়ে দাঁতের পোকা বের করার মতো কাজে কখনো কিংবা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত থাকতে দেখা যায় বেদেপল্লীর মানুষজনকে। দারিদ্র্য এবং সংগ্রামের মাঝেও তারা জীবনে আনন্দ খুঁজে পান। প্রতিদিন ভোর হলে বেদে পল্লীর মানুষগুলো মেঘনা ও ডাকাতিয়া নদীতে মাছ ধরার কাজে নেমে পড়ে। কেউ কেউ ফেরি করে বিক্রি করেন হরেক রকমের পণ্য, কেউ বা এই বয়স্ক খালাটির মতো তাবিজ কবচ বিক্রির জন্য বের হয়ে যায় এ বাড়ি থেকে ও বাড়ি। ভিডিওতে খালাটি তার জাদুর অংশটি না দেখানোর অনুরোধ করেন। তার অনুরোধকে সম্মান জানিয়ে আমিও তা ধারণ করিনি। যদি ঘৃণা করো তাহলে আর দেখাবো না। যা খেলা চলে যা, নজরবন্দি কেটে যা। খেলা শেষ। হ্যাঁ বাবা, খেলা কি আর তামান দিন হয় গো মা? একটু কিছু দেখান। এই যে দেখাম, এটা এখন অন্য জিনিস মা, এটা খেলা। যা চলে যা, ধান দেখাইতে যা। এই বাড়ির গিয়া আরেক বাড়ি যা, চলে গেল। এখন কি আরেকবারই যে দেখাইবেন খেলা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা শেষ, এই বাড়িটা শেষ। এখন কি দেখাবেন? এই উড়াইতে নাই, এটি অনেক জিনিস অবশ্যই দেন না কাকা। এটা আরেকটা জাদু দেখেন না? আর একটু দেখান না। একবার কইছি না খেলা, দুইবার হবে না, একবারের বেশি দুইবার ধরা খেলা দিলে ধরা পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ধরা পড়ে গেলে আমার খেলাটা নষ্ট হয়ে গেল না। এই দেখি দি দেখবি মা, এডি আর উড়াইছ না বাবা, এডি উড়াইতে নাই। নার মুখাই দি উড়াই না খো। চাপের খেলা দেখে, চাপের খেলা দেখ, দেখাম এগুলা, দেখাম দেখবি, এগুলা দেখবি। দেখেন, সমস্যা নেই, দেখেন। নাই দেখাম। জাগো দরকার হারা আপনার এই দেখ, এটা হলো মাছ, এটা বন রুই মাছ। এটা চিটাগাং পাহাড় তো আনছি। এই যে কত লোকের অশ্ব রোগ, বাউসি রোগ হয়, গ্যাস রোগ হয়, পায়খানার সাথে রক্ত পড়ে, গ্যাস বাইরে, তার উপকার দেয়। এটা হরিণের চামড়া, অনেক লোকের হাত জ্বলে, বুক জ্বলে, মাথার তাইলা জ্বলে, বুকের ভিতরে কাঁপে, হৃদকম্প হয়। এই এত কথা বলতে কোন ই বুঝবি? এটা ভাল্লুকের চামড়া, অনেক লোকের রাইতে জ্বর, পুরান জ্বর, বাত জ্বর, দূষিত জ্বর হয়, হাড়ে হাড়ে জ্বর থাকে, রাইচরা জ্বরের উপকার দেয়। এটা হরিণের শিং, অনেক লোকের মির্কি ব্যারাম হয়, জমিনে পড়ে, ফিট হয়, জ্ঞান হারায়, খিচুনি রোগ হয়। এটা একা নইলা গাছ, অনেক বাচ্চার একশিরা হয়, হান্নিয়া হয়, একদানা বড় ছোট হয়। এটা মক্কা শরীফের ফুল, মরিয়ম ফুল। অনেক মাছ আসি গো, ডেলিভারিতে কষ্ট হয়, ধোয়াইয়া পানি খাওয়া, জলে ফুলে খালাস হয়। এটা সাদা শর্মিন্দা লতা, অনেকের ধাতু দুর্বলা, মিহর, ঘন পেশাব, ডায়াবেটিস, সুগার হয়। এটা শিরবা, নাক কপালি, মাথা ধরে, হরদম মাথা ব্যথা করে, চক্ষু দিয়ে পানি পড়ে। এটা নাগের কাঠ, নাকের মাংস বাড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, পলিপাস হয়। এটা কাল নিশালতা, মাছ আসি গো, বাদক হয়, পেটে ব্যথা হয়, সন্তান আদি জন্মায় না। এটা কট মাছের কাদা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, নামাজ পড়তে পারে না, উঠতে বইতে পারে না। এটা উটের চামড়া, অনেক লোকের এজমা, হাঁপানি, বুক ডাকে, শ্বাসকষ্ট, এজমা হয়, তার উপকার দেয়। হ্যাঁ, এটা নাগের কাঠ, নাকের মাংস বাড়ে, নাক দিয়ে রক্ত পড়ে। এটা পুরান কবরের বাস, অনেক বাচ্চা প্রতিবন্ধী হয়, লুলা বোবা হয়, মুখের জবান বন্ধ হয়। অনেক বাচ্চা গো কান পচে, কান দিয়ে পানি পড়ে, কানে কম শুনে। এটা টিমি মাছ, একজি মাছ। চাঁদপুরের বেদেরা ইসলাম ধর্মের অনুসারী। চাঁদপুরের লোক সংস্কৃতিতে তাদের ইতিহাস খুবই পুরনো। একবিংশ শতাব্দীতে এসে যখন একের পর এক জটিল এবং কঠিন রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে, তখন এসব পশুর চামড়া, ছাল, বাকল দিয়ে জটিল রোগের চিকিৎসা করা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন। নিলে সম্পূর্ণ বিশ্বাসের উপর নিতে হবে, লাভ ক্ষতির জামানত সম্পূর্ণই আপনার। খালা যেন সেই কথাটিই বলল। বিলুপ্ত প্রায় পেশাটি টিকে থাকুক সেই কামনাই করি, কেননা তাদের চাহিদা খুবই কম। দুটো চাল, হয়তো কিছু পয়সা হলেই তাদের চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।